সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথা। আমাদের সমাজে কিছু মানুষের অবস্থা, কিছু মানুষের পরিস্থিতি এমন যে একটা মৃত মানুষকে দাফন কাফন করার পরবর্তীতে ওইখানে যদি কাফনে কাপড় চুরি করার কোনো সুযোগ থাকে তাহলে সেটাও তারা হাতছাড়া করবে না, সেটাও তারা লুফে নেবে। অনেক দুঃখ কষ্ট এবং ক্ষোভ থেকে কথাবার্তাগুলো বলতেছি। ফিলিস্তিনে আমার ভাইরা নির্যাতিত, আমার বোনরা নির্যাতিত, সেখানে ছোটো ছোটো মাসুম বাচ্চাদেরকে শহীদ করে দেওয়া হচ্ছে। এমন দৃশ্য দেখে নিজেকে স্থির রাখা খুবই কষ্টকর। এমন পরিস্থিতিতে গতকালকে বাংলাদেশের সর্বস্তরের জনগণ, সকল ধর্মের জনগণ দলমত নির্বিশেষে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করেছে, সমাবেশ করেছে, মিছিল করেছে। এই শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলের মধ্যে, সমাবেশের মধ্যে যারা এটাকে অশান্তি করার জন্য আপনারা বাটার দোকানে লুটপাট করেছেন এবং কেএফসিতে হামলা করেছেন, ভাঙচুর করেছেন, আপনাদের প্রতি আমার তীব্র ঘৃণা। আপনারা আসলে মনুষ্যত্বের নিম্ন স্তরে অবস্থান করতেছেন। আমরা আসলে মানুষ হব কবে? আমাদের ভিতরে মনুষ্যত্ব কবে আসবে? আমার ভাইরা সেখানে মারা যাচ্ছে, আমরা তাদের জন্য জীবন দিয়ে দিব। আমাদের ফেসবুকের স্ট্যাটাসের গুতাগুতি ঢুকা যাচ্ছে না, কিন্তু গতকালকে যখন বিক্ষোভ সমাবেশ হয়েছে তখন থেকে ওইখান থেকে কিছু দল, কিছু মানুষ, যারা মানুষ টুপি অমানুষ আর কি, তারা সেখানে ভাঙচুর করছে। আমার কথা হচ্ছে, ভাই তোমার ভালো লাগতেছে না, তুমি কিনবে না, তুমি বয়কট করো, তাদের ফোনটা তুমি বয়কট করো। আর তাছাড়া একটা বিবৃতিও তারা দিয়েছে, তারা বলেছে সেটা নাকি তাদের আসলে যাই হোক তাদের পূর্ণ না, ঠিক আছে, আমি তাদের নাম নিচ্ছি না। কিন্তু যারা লুটপাট করাই যাদের উদ্দেশ্য, তাদের তো আসলে এত কিছু খোঁজার দরকার না। তাদের মেন উদ্দেশ্য ছিল লুটপাট করা। কোনো আন্দোলন অথবা কোনো বিক্ষোভ সমাবেশে অংশগ্রহণ করাটা তাদের মূলত উদ্দেশ্য ছিল না। তো আসলে একজন বাংলাদেশি হিসেবে নিজেকে খুবই লজ্জিত মনে হয়। এখন এক বালতি দুধের মধ্যে যদি এক ফোঁটা গম উঠে পড়ে তাহলে পুরো বালতি দুধটাই কী হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেম আপনারা এই হাজার হাজার লক্ষ লক্ষ তৌহিদি জনতার ভিড়ে যারা এই সামান্য এই কাজগুলো করেছেন, এই লুটপাট করেছেন, ভাঙচুর করেছেন, আপনাদের কারণে পুরো বাংলাদেশটাই আজকে সারা বিশ্বের কাছে হাসির পাত্র বানাইছেন। কী লাভ হয়েছে? কী সার্থকতা আপনাদের এটার মধ্যে? আবার নির্লজ্জের মতো আপনারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন সেগুলো বিক্রি করার জন্য। মানে কতটা নির্লজ্জ হলে দিনের আলোতে চুরি করে আবার সেগুলো স্ট্যাটাস দিচ্ছে কেন ভাই? আপনারা না এগুলো বয়কট করছেন? মানে কিনে পড়বেন না, চুরি করে পড়বেন, এটা আপনাদের জন্য হালাল হয়ে গেছে। মানে এগুলো না ভাই আসলে আমাদের দ্বারা সম্ভব। আমাদেরকে আর কত ছোটো করবেন, বিশ্বের সামনে আমাদের মাথাটা আর কত নিচু করবেন? মানুষ হবো কবে? যাই হোক, আপনাদের উদ্দেশ্যে আসলে একটাই কথা, পৃথিবীটা হোক মানুষের, চাষাবাদ হোক মানবতার। আপনাদের বিবেক বুদ্ধি যে পৌঁছে গেছে, আপনাদের সুবুদ্ধির উদয় হোক, এটুকু প্রত্যাশা। ধন্যবাদ।